হ্যালো স্টুডেন্টস, ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয় নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ডিসকাশন অন ডাব্লিউবিসিএস 2021 অ্যান্সার কি। গত 22 আগস্ট যে ডাব্লিউবিসিএস 2021-এর যে প্রিলিমিনারি এক্সামিনেশনটা হলো তার অফিসিয়াল অ্যান্সার কি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের বোর্ড পাবলিশ করে দিয়েছে। এবং যারা যারা অ্যান্সার কিটা ম্যাচ করতে গিয়েছো তারা কিন্তু অনেকেই একটা প্রবলেম ফেস করেছো, সেটা হচ্ছে রং অ্যান্সার। হিউজ নাম্বার রং অ্যান্সার দেওয়া রয়েছে। তো আজকে সেইটার উপরেই ডিসকাস করব কোন কোন অ্যান্সার রং অ্যান্সার দেওয়া রয়েছে, এবং একদম সঠিক ইনফরমেশনের সাথে কিন্তু আমি তোমাদের যাচাই করে দেবো যে এইগুলো সত্যি সত্যিই রং অ্যান্সার, ওকে, যেগুলো পিএসসি দিয়েছে। তো আমাদের কিন্তু ডিমান্ড থাকবে একদম ভিডিওর শেষে যে আমাদের কিন্তু একটা নতুন আর একটা অ্যান্সার কি, রিভাইজড অ্যান্সার কি কিন্তু আমাদের চাই, যাতে না অনেক স্টুডেন্ট কিন্তু এর মাধ্যমে কিন্তু অনেক প্রবলেম ফেস করবে। অনেকে হয়তো কাট অফ পাসও করতে পারলো না এই রং অ্যান্সারের জন্য, যেটা অনেক পরীক্ষায় পিএসসি করে থাকে। জানি না এটা ইন্টেনশনালি করছে নাকি কি বলবো ভুল করে করছে, এটা পুরোটাই একদম কি বলবো ধাঁধার মধ্যে রয়েছে। তো আজকে কাট অফ নিয়েও কিছুটা আলোচনা করব। তো শুরু করা যাক আজকের আলোচনার ভিডিওটা, পুরোটা দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও। ওখানে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ ওখানে আপডেট দেওয়া হয়ে থাকে, এবং ওখানে হিউজ নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু সমস্ত কিছু নিয়ে আলোচনা করছে পরীক্ষার ব্যাপারে। তো তোমরা কিন্তু যারা এখনও জয়েন হয়নি জয়েন হয়ে যাও। প্রথম প্রশ্ন ছিল সবুজ সাথী স্কিম নিয়ে, যেটা রাজ্য সরকারের। সবুজ সাথী ইজ এ স্কিম ফর ডিস্ট্রিবিউশন অফ বাইসাইকেলস টু স্টুডেন্টস অফ গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এইড স্কুলস মাদ্রাস রিডিং ইন। অর্থাৎ যে সবুজ সাথী স্কিমটা ছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, যে সরকারি স্কুলের সমস্ত সরকারি স্কুল এবং মাদ্রাসার যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সাইকেল বিতরণ হবে। তো সেটা কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত? পিএসসি অ্যান্সার দিয়েছে তোমার অপশান সি, অর্থাৎ 11 থেকে 12। অপশান সি অ্যান্সার দিয়েছে 11 থেকে 12, কিন্তু এটা একদমই রং অ্যান্সার। কেন রং অ্যান্সার বলছি? তোমরা তোমাদের পাড়ার যদি কোনো ছাত্র পড়ে থাকে স্কুলে, তারা দেখে থাকবে 9 থেকে 10 পর্যন্ত কিন্তু সাইকেল বিতরণ হয়েছে, এবং পরবর্তীকালে তোমরা শুনে থাকবে 11 থেকে 12 কিন্তু সাইকেল দেয়া শুরু হবে। তো সঠিক উত্তর কিন্তু তোমাদের হওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি 9 থেকে 12, অর্থাৎ অপশান ডি কিন্তু সঠিক উত্তর, এটা কিন্তু হওয়া উচিত ছিল। তো আমি একদম ডিটেলসে একদম গভর্নমেন্ট ওয়েবসাইট, এখানে লিঙ্কটা আমি প্রোভাইড করে দিয়েছি। এটা সবুজ সাথীর গভর্নমেন্ট ওয়েবসাইট, এইখান থেকে তোমরা ডিটেলসে দেখে নিতে পারো। তো সেখানে কী লেখা ছিল আমি সেটা ডিটেলসে তোমাদের তুলে দিয়েছি। দেখো, অ্যাবাউট সবুজ সাথী, অনারেবল ফাইন্যান্স মিনিস্টার ইন হিজ বাজেট স্পিচ অফ 2015-16 announced a scheme for distribution of bicycles to estimated 40 lakh students স্টার্টিং ইন ক্লাস 9 to 12। তাহলে কি উত্তর হয়ে গেল? 9 to 12। কিন্তু পিএসসি অ্যান্সার দিয়েছে কি? অপশান সি, 11 to 12। তো এটা একদমই ভুল উত্তর। তো এটা কিন্তু একদম গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে তুলে দেওয়া। গভর্নমেন্ট পরীক্ষাতেই ভুল উত্তর দিচ্ছে গভর্নমেন্ট স্কিমের ব্যাপারে। বুঝতেই পারছো কোন লেভেলে মানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ধীরে ধীরে নেমে যাচ্ছে। প্রতি বছর কিন্তু এরকম হিউজ নাম্বার হচ্ছে অ্যান্সার কি ভুল দিয়ে থাকে। তো এটা গেল প্রথম প্রশ্ন। সেকেন্ড, আর্টিকেল 18 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারান্টিড দ্য রাইট টু। এটা একদম কি বলবো মারাত্মক ভুল। যেটা পিএসসি অ্যান্সার দিয়েছে সেটা হচ্ছে ফ্রিডম। তো এটা একদমই ভুল, ফ্রিডম হবে না। এটা লক্ষ্মীকান্তের বইয়ের একদম আমি ছবিটাই তুলে দিয়েছি। দেখো, আর্টিকেল রাইট টু ইকুয়ালিটি, ফান্ডামেন্টাল রাইটস, আর্টিকেল 14 to 18। 18 যে আর্টিকেলটা সেটা হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেল এক্সেপ্ট মিলিটারি অ্যান্ড অ্যাকাডেমিক, আর্টিকেল 18। তো এটা তো ইকুয়ালিটির মধ্যে পড়ছে, তো সঠিক উত্তর তো ইকুয়ালিটি হওয়ার কথা। কি করে অ্যান্সার কি দিল যে ফ্রিডম, ভগবান জানে। তো এটা একটা ভুল, 2 নম্বর গেল এটা। 3 নম্বর, ফ্যামিলি ইনকাম সেলিং ফর কন্যাশ্রী স্কিম ইজ নট অ্যাপ্লিকেবল ইফ। অর্থাৎ কন্যাশ্রী যে স্কিমটা রয়েছে সেখান থেকে বেনিফিট কারা পাবে না, ঠিক আছে, কারা পাবে না, সরি, যে তাদের যে ভুল বললাম একটু আমি, যে তাদের যে ইনকামটা রয়েছে সেই ইনকামটা অ্যাপ্লিকেবল নয় কাদের জন্য। তোমরা বাংলাটা যদি ভালো করে পড়ো কোশ্চেনটা, তারা কিন্তু বুঝতে পারবে। এখানে পিএসসি অ্যান্সার দিয়েছে যে অপশান সি পিএসসি অ্যান্সার দিয়েছে, কিন্তু এটা ভুল। এখানে অ্যাকচুয়ালি তিনটেই অ্যাপ্লিকেবল। অপশান ডি কিন্তু উত্তর হবে, অল অফ দ্য অ্যাবাভ। এটাও আমি গভর্নমেন্ট ওয়েবসাইট একদম তোমাদের কন্যাশ্রীর যে অফিসিয়াল ওয়েবসাইট সেইখান থেকে একটা আর্টিকেল তুলে দিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ। দেখো, ওয়ান টাইম গ্র্যান্টেড যেটা দেওয়া হবে সেটা দেখো, প্রথমে যে অ্যাক্ট 2020, অর্থাৎ প্রথমেই পেয়ে গেলে
এই যে হোমের ব্যাপারে তোমরা পেয়ে গেলে, বোথ বেনিফিটস আন্ডার স্কিম উইল বি গ্যারান্টিড গার্লস হু বিলং টু ফ্যামিলি উইথ অ্যানুয়াল ইনকাম 1,500, ঠিক আছে। এটা হচ্ছে যে হোমের ব্যাপারে, ওকে। তারপর কি বলছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপও এখানে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। এবং তোমরা এই যে লস্ট বোথ পেরেন্টস, এটাও কিন্তু পেয়ে যাবে তোমরা। এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করবে, এখানে কিন্তু ডিটেলসে একদম পুরো কারা কারা অ্যাপ্লিকেবেল এই কন্যাশ্রীতে, তাদের ইনকাম স্ট্যাটাস, প্রতিটা কিন্তু জিনিসপত্র দেওয়া রয়েছে। তো এটাও কিন্তু পিএসসি ভুল দিয়ে দিল, এটাও গভর্নমেন্ট স্কিম, গভর্নমেন্ট পরীক্ষা, সেখানে ভুল দিয়ে দিল, কিছু বলার নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 4, এটারও অ্যান্সার একদম ভুলভাল দিয়েছে। এটারও অ্যান্সার যেটা পিএসসি দিয়েছে সেটা অপশান সি দিয়েছে, অর্থাৎ 75 থেকে 150 কোটি টাকা হচ্ছে টার্ন ওভার। এটাও কিন্তু ভুল। অ্যাকচুয়ালি উত্তরটা হওয়ার কথা ছিল অপশান এ, কিন্তু সঠিক উত্তর হওয়ার কথা ছিল 5 to 75, তাও আবার পুরোপুরি সঠিক নয়। এই 75টা কিন্তু হওয়াই উচিত ছিল না, এটা হওয়া উচিত ছিল 50 করোড়, 50 কোটি টাকা হচ্ছে হওয়া উচিত ছিল। এটা হচ্ছে স্মল এন্টারপ্রাইজের জন্য। তো আমি তথ্যটা কোথা থেকে দিয়েছি, একদম কেন্দ্রীয় অফিসিয়াল ওয়েবসাইট, মিনিস্টার অফ স্মল মাইক্রো এন্টারপ্রাইজ, ঠিক আছে। এটা একদম 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 অফিসিয়াল ওয়েবসাইট থেকে দিয়েছি, একদম কেন্দ্রের ওয়েবসাইট, সেখানে দেখতেই পাচ্ছ মাইক্রো হচ্ছে 5 কোটি টার্ন ওভার, এখানে দেখতেই পাচ্ছ টার্ন ওভার। স্মলের টার্ন ওভারটা দেখো 50 কোটি, তো বুঝতেই পেরে গেছো 5 কোটি থেকে মাইক্রোর ওপরে কি আছে স্মল, তো 5 কোটি থেকে 50 কোটি, তো এখানে 75 কোটি দিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি কোনো অপশানই এখানে ঠিক নয়, তবু অ্যান্সার দিয়ে দিল অপশান সি যেটা দিয়েছে 75 থেকে 150, এটা অ্যাকচুয়ালি মিডিয়াম, ঠিক আছে, মিডিয়াম। এটা হচ্ছে টার্ন ওভার হচ্ছে মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য, স্মল এন্টারপ্রাইজ অ্যাকচুয়ালি উত্তর হওয়া উচিত ছিল অপশানে। তো এটাও ভুল, এটাও কিন্তু একটা গভর্নমেন্ট স্কিম, যেখানে গভর্নমেন্ট পরীক্ষায় ভুল উত্তর। নেক্সট এনআরসি, এটা নিয়ে কিন্তু কনফিউশন রয়েছে, এটা হিউজ কনফিউশন রয়েছে। এনআরসি বিল নাকি অ্যাক্ট, এটা বিল নাকি অ্যাক্ট? পিএসসি অ্যান্সার দিয়েছে অ্যাক্ট, ঠিক আছে, পিএসসি অ্যান্সার দিয়েছে অ্যাক্ট। তো এটা এখনও অনেকের মধ্যে কিন্তু কনফিউশন রয়েছে আদৌ এনআরসি অ্যাক্ট কি বিল, কেননা আমরা এখনও পর্যন্ত কোথাও থেকে এটা জানতে পারিনি যে এনআরসি বিলটার ওপর প্রেসিডেন্ট সাইন করেছে। তো সেই দিক থেকে দেখতে গেলে এনআরসি হচ্ছে বিল। আবার এটা দেখে থাকি যে আসামে কিন্তু এনআরসি লাগু হয়েছে। আবার আমরা জানি কোনো জিনিস অ্যাক্ট না হলে সেটা কিন্তু লাগু করা যায় না, তো সেদিক থেকে দেখতে গেলে এনআরসি অ্যাক্ট। তো এটা আমি ওই জন্য স্কিপ করে দিলাম। তোমাদের এইটার ব্যাপারে কি মতামত, তোমরা যদি কোনো তথ্য একদম জেনে থাকো যে এটা অ্যাক্ট, সেটার ব্যাপারে তোমরা তথ্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখানেও কিন্তু তোমরা দিতে পারো, ওকে। নেক্সট আমরা দেখব ইন্ডিয়াইস, কি আর বলবো, এটার উত্তর দিয়েছে ফেডারেশন। কি করে হয় এটার, ইন্ডিয়া ইজ এ ফেডারেশন কি করে হয়? ইউনিয়ন অফ স্টেট, তোমরা যদি কনস্টিটিউশন একদম প্রথমেই পড়তে থাকো, আর্টিকেল 1 ক্লজ 1-এ লেখা রয়েছে পরিষ্কার করে, 1 বা এটা এও তোমরা বলতে পারো, লেখা রয়েছে যে ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেট, পুরো পরিষ্কার হিসাবে এটা কিন্তু লেখা রয়েছে। ইন্ডিয়া হলো ইউনিয়ন অফ স্টেটস, আর ফেডারেশন হচ্ছে, তাও আবার ইন্ডিয়াকে একদম পার্টিকুলারলি পরিষ্কার করে কিন্তু ফেডারেশন কান্ট্রি বলা যেতে পারে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোয়াসি ফেডারাল কান্ট্রি আমাদের দেশ, ঠিক আছে। কোয়াসি ফেডারাল কান্ট্রি যেটা নিয়ে আসা হয়েছিল কানাডা থেকে, তোমরা সকলেই যারা পড়েছো কানাডা থেকে কিন্তু কোয়াসি ফেডারালের সিস্টেমটা কিন্তু নিয়ে আসা হয়েছে। তো ইউনিয়ন অফ স্টেট এটাও কিন্তু ভুল দেওয়া রয়েছে, এত ভুল কোশ্চেনের উত্তর দিয়েছে এই বছর পিএসসি। তারপর নেক্সট, এইটার কি বলবো, এটা একটা রিজনিং, শুড দ্য নাম্বার অফ হলিডেজ অফ গভর্নমেন্ট এমপ্লয়েজ বি রিডিউস। তোমরা অলরেডি এটার সঠিক উত্তর তোমরা কোনটা হবে অলরেডি জানো, এখানেও সঠিক উত্তর অ্যাকচুয়ালি হবে অপশান এ, ঠিক আছে, কিন্তু পিএসসি অ্যান্সার দিয়েছে 2, ঠিক আছে। কেন, ইট সাইন্স এ ব্রিটিশ লেগেসি উইথ শুড বি ক্যারিড ফরওয়ার্ড। ব্রিটিশরা চলে গেছে, 75 বছর হয়ে গেল, সে ব্রিটিশকে ধরে এখনও টানাটানি। ব্রিটিশরা চালু করে গিয়েছিল বলে কি আমাদের এটা করে যেতে হবে? এটা যুক্তি তো আসছেই না, যুক্তি তো আসছে আওয়ার গভর্নমেন্ট এমপ্লয়িজ আর হ্যাভিং ম্যাক্সিমাম নাম্বার অফ হলিডেজ অ্যামং দ্য কান্ট্রিজ, ঠিক আছে। তো আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িজরা সব থেকে বেশি পরিমাণে ছুটি পেয়ে থাকে গোটা পৃথিবীর মধ্যে, তো এটা কমানো উচিত। এছাড়া আর একটা কি, ইট উইল স্পিড আপ ওয়ার্ক অল পেন্ডিং জবস কমপ্লিটলি ইন ওয়েল টাইম, ঠিক আছে, তো এটাও ঠিক। তো অপশান কিন্তু এ হওয়া উচিত ছিল, সেখানে অপশান দিয়েছে 2, কিছু করার নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এই কোশ্চেনটা ইংলিশে একরকম আর বাংলাতে একরকম।
ইংলিশ পড়ে দেখবে, ইংলিশ পড়ে যদি কেউ অঙ্কটা করে তার উত্তর আসবে 120 ফিট। কেননা বলে দিচ্ছে একটা পোস্ট রয়েছে, তার ছায়ার দৈর্ঘ্য রয়েছে কত, তার ছায়ার দৈর্ঘ্য রয়েছে, পোস্টার দৈর্ঘ্য হচ্ছে 64 ফিট এবং তার ছায়ার দৈর্ঘ্য 96 ফিট। তো 64:96 করলে হয় 2:3। তো তোমার 180 ফুট হচ্ছে যদি ছায়ার দৈর্ঘ্য হয় তাহলে কত গুণ হয়েছে, 60 গুণ। তাহলে যে থাম্বাটা থাকবে বা টেলিপোস্ট থাকবে সেটার সাথেও 60 গুণ হবে। তো সঠিক উত্তর 120 এইখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি বাংলা প্রশ্নটা করে উত্তর করো, তোমাদের কখনোই কিন্তু 120 ফুট আসবে না, ঠিক আছে। এখানে উত্তর আসবে তোমার দেখবে 270। যদি কিন্তু এখানে অপশানই নেই। কোনো স্টুডেন্ট যদি বাংলা কোশ্চেনটা পড়ে তো সে উত্তরই করতে পারবে না। এই কিভাবে যে এরা কোশ্চেন সেট করে, একটা সিভিল সার্ভিসের পরীক্ষা হচ্ছে যেখানে ইংলিশ এবং বাংলা দুটোকেই সমান গুরুত্বপূর্ণ হিসাবে দেওয়া উচিত আমার বলে মনে হয়। এরা অ্যাকচুয়ালি ইংলিশে কোশ্চেনটা করেছে আর গুগল ট্রান্সলেটে ফেলে ট্রান্সলেট করে দিয়েছে। সেটা কি রকমের ট্রান্সলেট হলো, কি ধরনের আদৌ মিনিংটা কি দাঁড়ালো সেটা কিচ্ছুই দেখলো না এরা। এর থেকে বোঝা যাচ্ছে যে পিএসসি কতটা ইরেসপন্সিবল, ঠিক আছে। মানে কোনো রকম এদের মানে দায়িত্ব নেই, একটা কোশ্চেন ঠিকভাবে ক্যালকুলেট করেছি কিনা, অ্যান্সার কি ঠিকভাবে দিলাম কিনা। নেক্সট কোশ্চেন নাম্বার 9 দেখো, দ্য প্রপোর্শন অফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেয়েবল ফর স্বাস্থ্যসাথী স্কিম ইজ বর্ন বাই স্টেট গভর্নমেন্ট। এটার উত্তর দিয়েছে 50%। কোথাও কোনো ডাটা পায়নি 50%। কিন্তু তোমরা যদি একটু পাড়ায় খোঁজ নিয়ে দেখবে যে যারা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বেনিফিটটা পেয়েছে তাদের জিজ্ঞেস করবে যে কোনো রকম খরচ হয়েছে কিনা তাদের হসপিটালে, তারা বলবে কি একদম খরচাই করে এসেছি। তো সঠিক উত্তর কিন্তু হওয়া উচিত ছিল অপশান সি, 100%। এবং রাজ্য সরকার, এটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী, সেটাও তিনি বারবার করে টেলিভিশনে বলে দিয়েছেন একদম ফ্রি অফ কস্ট। স্বাস্থ্যসাথী যারা কার্ড রয়েছে সেটা ফ্রি অফ কস্ট। এবার এখানে একটা বলেছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম। ইন্স্যুরেন্স প্রিমিয়াম করা রয়েছে কার সাথে, বাজাজ অ্যালায়েন্সের সাথে। তো বাজাজ অ্যালায়েন্সের সাথে করা থাকলেও বাজাজ অ্যালায়েন্স তো একটা প্রাইভেট কোম্পানি, সে কেন 50% টাকা দিতে যাবে, সে তো প্রফিট করার জন্য এই স্কিমটা চালাচ্ছে। অ্যাকচুয়ালি রাজ্য সরকারকে কিন্তু পুরো 100% টাকাটা কিন্তু বাজাজ হচ্ছে অ্যালায়েন্সকে দিতে হচ্ছে স্কিমটা পরিচালনা করার জন্য। তো এটাও একটা গভর্নমেন্ট স্কিম যেখানে উত্তরটা ভুল দিয়ে দিল, ঠিক আছে। তো এই ছিল মোট 9টা ভুল, ঠিক আছে। এবার আমি বলি এই ভুলগুলো কেন করছে। এটা জানি না এরা ডেলিভারেটলি ইন্টেনশনালি করছে পিএসসি নাকি এটা ভুল করে করছে, এটা কিন্তু আমাদের একদমই জানা নেই। এদের হয়তো চাকরি দেওয়ার ইচ্ছা নেই, যে কারণে এই অ্যান্সার কিগুলো ভুল দিচ্ছে, যাতে আবার কোর্ট কাচারি হয়, কোনো রকম একটা প্রবলেম ক্রিয়েট হয়, যাতে আরও ডিলে হয়ে যায়। তো এটার জন্যও হতে পারে, কোনো কিছুই মানে একদম সঠিকভাবে বলা যাচ্ছে না। কিন্তু এটা বিগত আমরা প্রতি বছর দেখে আসছি যে ভুল অ্যান্সার। প্রথম আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের এক্সামে 5টা ভুল অ্যান্সার ছিল। মিসলেনিয়াস, ঠিক আছে, মিসলেনিয়াস সেখানেও প্রায় 6টা অ্যান্সার ভুল ছিল। তো সেটা রিভাইজড অ্যান্সার কি বের করেছে যদিও, ঠিক আছে। তারপর ক্লার্কশিপ, সেখানেও মনে হয় 2 থেকে 3টে অ্যান্সার ভুল ছিল। ডাব্লিউবিসিএস রেকর্ড 9টা অ্যান্সার ভুল, ঠিক আছে। আরও খুঁজলে হয়তো পাওয়া যেতে পারে কিছু ভুল, ঠিক আছে। তোমাদের যদি আরও চোখে ভুল পড়ে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে বা টেলিগ্রামে গিয়ে তোমরা সেখানে কমেন্ট করবে। তো এবার আসি কাট অফ। গত বছরের কাট অফ, প্রিভিয়াস ইয়ার্স কাট অফ কত ছিল তোমরা সকলেই জানো। ইউআর 122 ছিল ওবিসি, 100 মিনিমাম 16 ছিল হচ্ছে মনে হয় এসসি, ঠিক আছে। এইটাই আমি 3টে গুরুত্বপূর্ণ আলোচনা করছি। তো এবারের কোশ্চেন কিন্তু আগেরবারের কোশ্চেন কিন্তু খুব টাফ ছিল এবং মাত্র ডেকেছিল কত 4000 প্লাস সামথিংকে ডেকেছিল। তো কাট অফ কিন্তু এটা পুরোটাই আমার মতামত, এটা মিলতেও পারে নাও মিলতে পারে, ঠিক আছে। তোমরা বিশ্বাস করতেও পারো নাও করতে পারো। তো কাট অফ ব্যাপারে আমি যেটা বলছি, দেখো এটা পুরোটাই ডিপেন্ড করছে কিন্তু এইটার ওপর, ভ্যাকান্সির ওপর, কতজনকে ডাকবে তার ওপর। যদি গত বছরের মতোই 4000 জনকে ডেকে থাকে তাহলে কিন্তু ভেবে রাখো কাট অফ কিন্তু এই রকমই যাবে, আগের বছরের মতোই যাবে। কিন্তু এবার একটা প্রশ্ন হচ্ছে এই যে ভুল অ্যান্সার কি, ভুল অ্যান্সার কি যদি পিএসসি রিভাইজ না করে তাহলে কাট অফ একটু কিন্তু কমার চান্স রয়েছে। কেননা 9টা ভুল অ্যান্সার মানে 9 হচ্ছে +3, অর্থাৎ কত গেল 12 নাম্বার একটা স্টুডেন্টের কিন্তু কমবে। 12 নাম্বার মানে হিউজ নাম্বার। তো আমি এখান থেকে বলতে পারি 120 থেকে 125 এই বছর ইউআরের কাট অফ থাকবে, ওকে। এবং ওবিসির কাট অফ থাকবে 115 থেকে 120 ওবিসি, এবং বলতে পারো 110 থেকে তোমাদের 115 এটা থাকবে এসসি।
এর ওপর ওঠার চান্স খুবই কম, কেননা আমি ভীষণ ডাব্লিউবিসিএসে পোলও ক্রিয়েট করেছিলাম। প্রায় 60% স্টুডেন্ট প্লাস 60% প্লাস স্টুডেন্ট কিন্তু রয়েছে তোমার 100 বিলো 110 থেকে 120, ঠিক আছে, বিলো 110 থেকে 120, 60%+ স্টুডেন্ট এখান থেকে রয়েছে। তো কাট অফ কিন্তু এরকমই যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার যদি এর থেকে বেশি সংখ্যক যদি তোমাদের স্টুডেন্ট ডাকে, ধরো 7,000 ডাকলো বা 8,000 ডাকলো, ঠিক আছে, তখন কিন্তু কাট অফ আরও কমবে। তো কাট অফ নিয়ে চিন্তা করো না, আগে চিন্তা করো কীভাবে এই রাইট অ্যান্সারগুলো, এই ভুল অ্যান্সারগুলোকে আমরা রাইট করব। তো এর জন্য ভীষণ ডাব্লিউবিসিএসটা আগে ফলো করো। আমরা খুব শীঘ্রই কিন্তু একটা মাস ইমেল মুভমেন্ট, প্রত্যেকে যারা যারা পরীক্ষা দিয়েছো তারা তাদের কি করবে, কোশ্চেন নাম্বার, সেট নাম্বার, দরকার হলে কোশ্চেনটাই লিখে দেবে, রাইট কোশ্চেনটা লিখে দেবে, এবং কোথা থেকে রাইট কোশ্চেনটা পাচ্ছ সেই ইনফরমেশনের আর্টিকেলটা দিতে পারো বা লিঙ্কটা দিতে পারো। যেমন আমি গভর্নমেন্ট স্কিমগুলোর পুরো লিঙ্ক পুরো দিয়ে দিয়েছি, ঠিক আছে, সেগুলো তুলে ডাইরেক্ট মেল করে দাও। এছাড়া আর কি করবে, টুইটার ক্যাম্পেন, খুব শীঘ্রই আমরা এটা করতে চলেছি, টুইটার ক্যাম্পেন ভীষণ ডাব্লিউবিসিএর পক্ষ থেকে। এবং আমি ইউটিউবের আরও অন্যান্য যে সমস্ত চ্যানেল রয়েছে তারা যদি এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই প্রত্যেকে কিন্তু মানে সংঘবদ্ধ হও এই টুইটার ক্যাম্পেনের জন্য। নাহলে 12 নম্বর কম মানে বুঝতে পারছো একটা হিউজ নাম্বার, প্রত্যেকের কিন্তু নাম্বার হেরফের হয়ে যাবে। কেউ ভুল অ্যান্সার করে সে তার ঠিক হয়ে যাচ্ছে, কেউ ঠিক অ্যান্সার করেও সে তার মানে অধিকারটা পাচ্ছে না। তো টুইটার ক্যাম্পেন আমাদের ভীষণ ডাব্লিউবিসিএসের পক্ষ থেকে করা হবে। তো টুইটার ক্যাম্পেনের কি বক্তব্য হতে পারে, হ্যাশট্যাগ কী হতে পারে, সেটার কমেন্ট তোমরা কমেন্ট বক্সে করতে পারো বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে করতে পারো। হ্যাশট্যাগ তোমরা নমিনেট করো যে হ্যাশট্যাগ রিভাইজড অ্যান্সার কি, নিডেড রিভাইজড অ্যান্সার কি ফর ডাব্লিউবিসিএস, এবং ট্যাগ কাকে কাকে করবে, রাজ্যপাল, ঠিক আছে, গভর্নর, ডাব্লিউবিপিএসসি অ্যান্ড সিএমকে। ওকে, অবশ্যই কিন্তু টুইটার ক্যাম্পেনটা অবশ্যই জরুরি। যতটা পারো এটাকে আরও মানে ছড়িয়ে দাও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে তোমাদের মতামতটা। কেন এই রকম ভুলভাল অ্যান্সার দিচ্ছে, কী কারণে, এরা কি ডেলিভারেটলি ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে করছে, নাকি এরা সত্যিই কোনো টেকনিক্যাল ভুল থেকে হচ্ছে। কিন্তু একটা সিভিল সার্ভিস পরীক্ষা, তোমরা বুঝতেই পারছো, রাজ্য সরকারের সবথেকে বড় পরীক্ষা বলতে গেলে, তো সেই পরীক্ষায় 9টা অ্যান্সার ভুল। তো বুঝতেই পারছো স্টেট পিএসসি কীভাবে কমতে শুরু করেছে। তোমরা এটাও শুনেছো 2016 সালে একজন বিখ্যাত ডাব্লিউবিসিএসে যিনি ফার্স্ট হয়েছিলেন তেনার ব্যাপারে কেসও চলছে। তো পিএসসি কোন লেভেলে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো। তো এর ওপরে কিন্তু আর ভরসা একদমই নেই আমাদের স্টুডেন্টদের, জাস্ট স্টুডেন্টদের হচ্ছে লাইভ নেট ছেলে খেলা হচ্ছে, এটা আর কিছু বলার নেই। তো তোমাদের মতামতগুলো কমেন্ট বক্সে অবশ্যই করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও। তো এখানেই শেষ করছি, এবং এই দুটোতে কিন্তু অবশ্যই করবে প্রত্যেকে, না হলে এইরকমই থেকে যাবে, কোনো রকম ইমপ্রুভমেন্ট হবে না। ওকে, যে পাওয়ার কথা সে পাবে না, যে পাওয়ার কথা নেই সে কিন্তু পেয়ে যাবে। ওকে, বাই।